একটা প্রশ্ন এসেছিল যে হুজুর, নামাজের মধ্যে মানুষ দাঁড়ায়, সিজদায় যখন যায় মানুষ ডান পায়ের আঙ্গুলগুলো উঠায় ফেলে। এটা হচ্ছে ডান পায়ের যে আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুলটা থাকে, এই আঙ্গুলটা 3 আঙ্গুল সহ থাকা হচ্ছে ওয়াজিব। কি কথা কয় না কা? সিজদায় যখন যাইবেন তাহলে ডান পায়ের বুড়া আঙ্গুল যেন না উঠে, উঠা গেলে নামাজ কি হবে? ভেঙে যাবে, নামাজ হবে না। এটা মাসালা। আপনারা 3 আঙ্গুল পর্যন্ত এভাবে কি চেষ্টা করুন, 5 আঙ্গুল কেবলামুখী রাখার চেষ্টা করবেন। যদি না রাখতে পারেন, এর কেবলামুখী রাখা সুন্নত। যদি না রাখতে পারেন 3 আঙ্গুল হইলেও রাখবেন। যদি তাও না পারেন 1 আঙ্গুল হইলেও কি করতে হবে? কেবলামুখী অবস্থায় রাখতে হবে। যখন আত্মাহিয়াতুস শুরুতে বসেন তখনও কি করতে হবে? 1 আঙ্গুল হইলেও 3 আঙ্গুল রাখা, এটা রাখতেই হবে। যদি না পারেন 1 আঙ্গুল হইলেও কি করতে হবে? আপনাকে কেবলার দিকে ফিরিয়া এভাবে কি বৃদ্ধ আঙ্গুলটা রাখতে হবে। অতএব এই জিনিসটা খেয়াল রাখবো। সেজদাত গেলে ঠ্যাং দুইটা উপরে তুলে লাইলে নামাজ হইতো না। তাইলে আমরা কি পাগুলো উপরে তুলবো? ডান পায়ে, অবশ্যই ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল যেখানে থাকবে এখানেই যেন থাকে। এটা লাড়াছাড়া করার কোনো সুযোগ নাই। এই টিপটা থাকলে আপনি নামাজের মধ্যে আটতেন না। আর এই টিপটা ছাইড়া দিলে নামাজ শুরু করবেন না, যাইবেন আরেক খানো। কথা বুঝছেন নেই? তাইলে নামাজে এই খুশু এবং খুজুরের সহিত নামাজ পড়তে হবে। এবং নামাজের কিছু মাসলা মাসাইলগুলো আছে, পরবর্তীতে ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন 4 রাকাত কাবলা জুমা আদায় করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।